তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের আমুল কোম্পানিতে বলতে গেলে নিয়োগ চলছে, ঠিক আছে। আমুল কোম্পানি চাকরি 2025, ঠিক আছে। তো হু আর ক্যান বি অফ দ্য অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, হোয়াট ইজ দ্য আর দ্য পোস্ট অফ কোয়ালিফিকেশান, এজ লিমিট, ইন্টারভিউ ডিটেল অ্যান্ড স্যালারি অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, এই 7টা কোশ্চেন নিয়ে আজকে ডিসকাস করব। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাপোর্ট করো, লাইক করো এবং শেয়ার করো, ঠিক আছে। আর এই রেগুলার জব পেতে আমার চ্যানেলকে সবসময় ফলো করো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। চলো শুরু করা যাক আজকের টপিক। তো দেখো, বলতে গেলে তোমাদের মোট শূন্যপাত কত? মোট শূন্যপাত হচ্ছে 400 হচ্ছে তোমাদের 400 শূন্যপদ হচ্ছে 480টা, ঠিক আছে। ডিউটি টাইম হচ্ছে 8 ঘন্টা প্লাস 1 ঘন্টা ব্রেক, মানে 9 ঘন্টা তোমাকে থাকতে হবে ফ্যাক্টরিতে। তো বেতন হচ্ছে 15,000 থেকে 28,000 টাকা। পোস্ট অনুযায়ী আলাদা আলাদা কিন্তু ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। থাকার রুম সম্পূর্ণ বিনামূল্যে, খাওয়া হচ্ছে ক্যান্টিনে 25 টাকা করে মিলবে, ঠিক আছে। দেখো, এবার হচ্ছে স্যালারির যে বিষয়টা আছে সেটা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা স্যালারি। দেখো, প্রথমে হচ্ছে আমাদের প্যাকেজিং কর্মী, মানে কোনো একটা প্রোডাক্ট এলো, ধরো আমুল ফ্যাক্টরিতে যে সমস্ত প্যাকেজ করার যে আমুলগুলো তৈরি হচ্ছে সেগুলোকে প্যাক করতে হবে, সেখানে বলতে গেলে হচ্ছে 15,000 টাকা স্যালারি দেওয়া হবে। ম্যানুফ্যাকচারিং হেল্পার, ম্যানুফ্যাকচারিং মানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, প্যাকেজ হয়ে যাচ্ছে, সেটা মানে ম্যানুফ্যাকচারিং করা, মানে সেইটাকে হেল্পার হিসেবে কাজ করা, ঠিক আছে। তো এর ক্ষেত্রে 15,000 টাকা। লেবেলিং অ্যান্ড স্টোর কিপার পোস্টিং হচ্ছে 16,000 টাকা। মেশিন অপারেটারের ক্ষেত্রে হচ্ছে 18,000 টাকা। লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রে হচ্ছে 15,500 টাকা। ডেটা এন্ট্রি হচ্ছে 17,500 টাকা। বিলিং স্টাফের ক্ষেত্রে হচ্ছে 18,500 টাকা। স্টোর ইনচার্জের ক্ষেত্রে হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে। সিকিউরিটি গার্ডের হচ্ছে 13,000, এটার ক্ষেত্রে 8 ঘন্টা তোমাকে ডিউটি দিতে হবে, ঠিক আছে। সব কটার 8 ঘন্টা, ঠিক আছে, 12,500 টাকা, ঠিক আছে। তো এখানে সুবিধা কী আছে, ফেসিলিটি কী আছে, পিএফ, এসআই, ঠিক আছে। পিএফ, এসআই এবং হচ্ছে ওটি অ্যান্ড উৎসবের বোনাস দেওয়া হবে। ক্যাম্পাস থাকা এবং খাওয়া ব্যবস্থা আছে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট কী বলেছে দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা হচ্ছে চতুর্থ শ্রেণী, মানে 4 পাস হলেও হবে। 8ম শ্রেণী মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন। ফ্রেশার এবং অভিজ্ঞতা উভয়ই পরিযোগ্য, মানে যাদের বলতে গেলে এক্সপিরিয়েন্স আছে তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো বা 8ম শ্রেণী আছো, চতুর্থ শ্রেণী আছো, তারা অ্যাপ্লাই করতে হবে। মহিলার ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 50 বছর ক্ষেত্রে, আর 18 থেকে 40 বছর বয়স হচ্ছে আমাদের ফিমেল প্রার্থীর ক্ষেত্রে, ঠিক আছে। এবং হচ্ছে জব লোকেশান কোথায় কোথায় আছে, পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় নিয়োগ হবে, ঠিক আছে। কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণেশ্বর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, হলদিয়া, পুরুলিয়া, বানকুড়ি, বীরভূম, ঝাড়গ্রাম, বারাসাত, নিউটন। তো এই সমস্ত জায়গায় যারা যারা অ্যাপ্লাই করার ইচ্ছা আছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে তোমাদের এটার বলতে গেলে এইচআরের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। এইচআরের নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখানে বলতে গেলে অ্যাপ্লাই করে দেবে। যার যেরকম কোয়ালিফিকেশান আছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তারও নিচে যদি 8 পাস করে থাকো তারা এখানে অ্যাপ্লাই করবে। তোমাদের পোস্ট অনুযায়ী কিন্তু এইচআর তোমাদের ঘরে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আর তোমাদের ঘরে কী নিয়ে যেতে হবে সেটা হচ্ছে তোমাদের পার্সোনাল আধার কার্ড এবং হচ্ছে সিভি, বায়োডাটা, আর হচ্ছে বিভিন্ন ধরনের আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে দাও। তো আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।